প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭৮ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৮ পৃষ্ঠা দেখো দেয়া আসছে বড় সংখ্যাতে গোল দাগ দিই একটি করে দেখানো হলো। যেমন ধরো এখানে ১৩ আছে, ১৬ আছে। তো এই ১৩ আর ১৬-র ভিতরে ১৬ হচ্ছে বড়, এই কারণে ১৬ কীরকম গোল দাগ দিছে। তো আমাকে এরকম বুঝতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। আমি বুঝে যেই সংখ্যাটা বড় সেটা আমরা এরকম গোল দাগ দেবো। যেমন দেখো এখানে আছে ২৮, এখানে আছে ২৫। তো দেখো দুইটারই দশক স্থানীয় অঙ্কে ২ আর ২ আছে। তাহলে আমরা যাব কোথায়? একক স্থানীয় অঙ্কে। বড় ছোট বোঝার জন্য যেতে হবে কোথায়? তাহলে একক স্থানীয় অঙ্কে। একক স্থানীয় অঙ্কে এখানে আছে ৮, এখানে আছে ৫। তো এই ৫-এর চেয়ে ৮ বড়, তার মানে ২৮ এই সংখ্যাটাই ২৫-এর চেয়ে বড়। আমরা যে গোল দাগ দিলাম। এরপরে দেখো ১৭ আর ১৯ আছে, এখানে এককে ১, এখানেও এককে ১। তাহলে আমরা বুঝতে পারলাম না কোনটা বড় কোনটা ছোট। এখানে এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো এখানে দশকে ১, এখানেও দশকে ১। আমরা বুঝতে পারলাম না যেহেতু দুইটা একই সংখ্যা বা একই অঙ্ক। তো এরপরে যাব কোথায়? তাহলে এককে। এককে এখানে আছে ৭, এখানে আছে ৯। তার মানে এই ১৭ হচ্ছে এই ১৯, এটা হচ্ছে বড়, যেহেতু ৯ হচ্ছে ৭-এর তুলনায় বড়। এরপরে দেখো ৩২ আর ৩৩। তো ৩২ আর ৩৩ বোঝাই যায়, ৩২-এর পরে যেহেতু ৩৩, এই ৩৩ সংখ্যাটাই বড়। আবার দেখো এই ২৪, এটা হচ্ছে ২১। তো দেখো আমরা এইখানে যদি দশকে ২, এখানেও দশকে ২, এইভাবে তুলনা করতে পারি। তাহলে দশকে যেহেতু দুইটাই ২, তাহলে আমরা যেতে হবে এককে। এককে এখানে আছে ৪, এখানে আছে ১। তার মানে এই ৪টা হচ্ছে বড়, এই কারণে ২৪ সংখ্যাটাই বড়। এইভাবে বুঝতে পারো। অথবা দেখো এখানে আছে ২১, ২১, ২২, ২৩, ২৪। তো ২১-এর পরে যেহেতু ২৪, তার মানে ২৪টাই বড়। এরপরে দেখো আছে ২৫ আর ২২। তো ২২, ২৩, ২৪, ২৫। তো ২৫ পরে, তার মানে এই ২৫ই হচ্ছে বড়। আবার দেখো এটা ৩৪, এটা ২৯। তো এখানে দশকে আছে ২, এখানে দশকে আছে ৩, তার মানে এই ৩৪টাই হচ্ছে বড়। এরপরে দেখো এইখানে আছে ২১, এখানে আছে ১৮। তো এখানে দশকে আছে ১, এখানে দশকে আছে ২, তার মানে এটাই বড়, এই সংখ্যাটাই কি বড়। এরপর দেখো ২৯ আর ২৬। তো আমরা গণনা করেও বলতে পারি যে ২৬, ২৭, ২৮, ২৯। তো ২৯ পরে, তার মানে এই সংখ্যাটাই বড়। আবার দেখো এইখানে ৩৫ আর ৩৯। তো এখানে দশকে আছে ৩, এখানেও দশকে ৩। তাহলে দুইটা একই, তাহলে আমরা বুঝতে পারলাম না যে কোনটা বড় কোনটা ছোট। আর এখানে এককে আছে ৫, এখানে এককে ৯। তার মানে এই ৩৯, এই সংখ্যাটা কি বড়। এরপরে দেখো পরের প্রশ্নটা আছে ছোট সংখ্যাতে টিক চিহ্ন দিই। এখন এইখানে হচ্ছে আমরা আগে যেটা করলাম যে বড় সংখ্যাতে গোল দাগ দিলাম, এখন হচ্ছে ছোট সংখ্যাকে টিক দিব। যেমন এইখানে আছে ১১, এইখানে আছে কি ১৫। তাহলে কোনটা ছোট? দেখো আমরা যদি গণনা করি ১১, ১২, ১৩, ১৪, ১৫, তাহলে ১১ আগে আসতেছে, এই কারণে ১১ কিন্তু ছোট, এটা আমরা টিক দাগ দিলাম। অথবা এইভাবে করতে পারো যে এইখানে দশকে আছে ১, এইখানে দশকে আছে ১, সমান সমান। তো যেহেতু সমান, তাহলে আমরা এইখানে এককে আছে ১, এইখানে এককে আছে ৫। তো আমরা যখনই দশকের সমান সমান হয়ে যাবে, তখন আমরা এককে যাব। তো এইখানে যেহেতু এককে ১ আর এইখানে এককে ৫, তো এই ৫-এর চেয়ে ১ ছোটো, তার মানে এই সংখ্যাটাই ছোট। এরপরে দেখো ১৮ আর ১৬। তো ১৬, ১৭, ১৮। তাহলে ১৮ পরে, তার মানে এটা হচ্ছে বড়, আর এই ১৬ এটা হচ্ছে ছোট। এরপরে দেখো ২৪, ২৯। তো ২৪-এর এখানে দশকে ২, এখানে দশকে ২। এইখানে এককে হচ্ছে ৪, এইখানে একক হচ্ছে ৯। তার মানে এটাই হচ্ছে ২৪ হচ্ছে ছোট। ৩৭, ৩২। এখানে দশকে আছে ৩, এইখানে দশকে আছে ৩। তো যখন দশকে একই সংখ্যা থাকবে, তখন আমরা এককে যাব। তো এখানে এককে আছে ৭, এখানে একক আছে ২। তাহলে ৭-এর চেয়ে ২ ছোট, তার মানে এই ৩২ সংখ্যাটাই ছোট। এরপরে দেখো এখানে ৩৩, এখানে ৩০। তো এখানে দেখো দশকে আছে ৩, এখানেও দশকে আছে ৩। তাহলে এখন আমরা যাবো কোথায়? এককের ঘরে। এককে এখানে আছে ৩, এখানে আছে ০। তো ৩-এর চেয়ে ০ ছোট, তার মানে এই ৩০, এই সংখ্যাটাই ছোট। তো এরপরে দেখো নিচে আরও কিছু প্রশ্ন আছে যে সংখ্যা ক্রম অনুসারে সংখ্যা সাজায়। তো ক্রম অনুসারে মানে হচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এই সিরিয়ালে যদি সাজায়, সেটা এখানে দেওয়াও আছে যে কম থেকে বেশি, মানে যেটা মানে ছোট থেকে বড়, আর বেশি থেকে কম বা হচ্ছে বড় থেকে ছোট, এই ক্রমে সাজাবো। তো আমরা আগে ছোট থেকে বড় বা বড় থেকে কম যে কোনো একটা সাজালেই বাকিটা আমরা সহজেই পেয়ে যাব। যেমন ধরো এখানে সংখ্যা আছে ৫টা, এই ৫টার ভিতরে
এটা আমরা প্রথমে ছোট থেকে বড় সাজাই। তো দেখো 5টার ভিতরে কোনটা সবচেয়ে ছোট। তো এখন এখানে দেখো এই 5টা সংখ্যার ভিতরে এই 12 আর হচ্ছে 18 এই দুইটার হচ্ছে এই দশক স্থানে অঙ্ক আছে 1, আর বাকি সবগুলাই কিন্তু এই দশক স্থানে অঙ্কে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, তার মানে ওই তিনটা অবশ্যই এই দুইটার চেয়ে বড়। তো এই দুইটার ভিতরে আবার দেখো কোনটা ছোট। দুইটার ভিতরে এইখানে 1, এখানেও 1 দশকে। তাহলে আমরা যাব কোথায়? এককে। এককে হচ্ছে এখানে 2, এখানে 8, তার মানে 2 হচ্ছে ছোট, তার মানে এই 12 হচ্ছে সবচাইতে ছোট। তারপরে হচ্ছে 18, 18 হচ্ছে 12 হচ্ছে একটু বড়। তারপরে হবে বাকি যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার ভিতর তুলনা এখন এই 25, 27, 21। তো এখন এইখানে দেখো দশকে 2, এখানেও দশকে 2, এখানেও দশকে 2, তিনটাই দশক কিন্তু 2। এখন এককে যাব। এককে এখানে আছে 5, এখানে আছে 7, এখানে আছে 1। তো দেখো এই এককের যে 1 এটা সবচেয়ে ছোট আছে না এই তিনটার ভিতরে, তার মানে এই 18 হচ্ছে এটা হচ্ছে একটু বড়। আর এই 21-এর পরে দেখো এই 5 আর 7-এর ভিতরে এই 5 হচ্ছে এই 1-এর চেয়ে একটু বড়, তার মানে এখানে হবে 25, আর 7 হচ্ছে সবচেয়ে বড়, এই কারণে এই 7 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তো তার মানে আমরা এই যে সংখ্যাগুলো ছিল এখানে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাইলে প্রথম পেলাম 12, 18, তারপরে 21, তারপরে 25, তারপরে 27। তো এখন এটা হচ্ছে কম থেকে বেশি, আর বেশি থেকে কম যদি সাজাই তখন হচ্ছে জাস্ট এই লাইনটাকে উল্টাই দিব। মানে এখানে 27 ছিল সবচেয়ে শেষে, 27 এখন আসবে সবচেয়ে আগে, তারপরে আসবে কি 25, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 12। তার মানে আমি এই কম থেকে বেশি একটা সাজাইলে কিন্তু বাকিটা পেয়ে যাচ্ছে ওইটাকে উল্টাই দিলে। মানে এইখানে শেষে যেটা ছিল, প্রথম যেটা ছিল এটা যাবে শেষে, আর এখানে শেষে যেটা ছিল সেটা যাবে আগে, এবং এইখান থেকে উল্টায় আসতে থাকবে। 27-এর পরে 25, 25-এর পরে 21, তারপর 18, তারপর 12, এইভাবে। এর পরের যে সংখ্যাটা দেখো, এখানে দেখো এই 5টা সংখ্যার ভিতরে এই দশকের ঘরে এখানে আছে 1, আর কোথাও কিন্তু দশকের ঘরে 1 নাই, তার মানে এটা হচ্ছে সবচাইতে ছোট। এরপরে দেখো দশকের ঘরে বাকি এখানে আছে 2, আর কোথাও কিন্তু 2 নাই, তার মানে 19-এর চেয়ে 28 একটু বড়, তার মানে এখানে লিখবো হচ্ছে 28। তাহলে এই দুইটা সংখ্যা কিন্তু চলে গেল, আর থাকলো তিনটায় দশকের ঘরে 3 আছে। দেখো এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তাহলে এখন আমরা দশকের ঘরে যেহেতু একই অঙ্ক, তাহলে আমরা যাব কোথায়? এককের ঘরে। এককের ঘরে এখানে আছে 1, এখানে 4, এখানে 3, তাহলে 1 হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে এই তিনটা সংখ্যার ভিতরে 31 হচ্ছে ছোট, কিন্তু বাকি যে দুইটা সংখ্যা এই দুইটার চেয়ে বড়, তার মানে এখানে হবে 31, তাহলে এটা চলে গেল। এখন আছে 34 আর 33। তো 34 আর 33-এর ভিতরে এখানে 3 হচ্ছে এককের ঘরে, এখানে আছে 4, তাহলে 33 হচ্ছে আগে আসবে, আর 34 হচ্ছে সবচেয়ে পরে আসবে। তার মানে যতগুলো সংখ্যা ছিল 34 হচ্ছে সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট হচ্ছে কত? 19। তো এখন এই ছোট থেকে বড় ক্রমে সাজালাম। এখন এটাকে যদি উল্টাই দিই, তার মানে 34 আগে লিখবো, তারপরে লিখবো 33, তারপর হচ্ছে 31, তারপরে 28, এরপর হচ্ছে 19। এটা হচ্ছে কি বেশি থেকে কম অনুসারে সাজাইলাম, বেশি থেকে কম। এরপরে দেখো এখানে 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যার ভিতরে এককের ঘরে 1 আছে, এই একটা সংখ্যা, তার মানে এটাই হচ্ছে সবচেয়ে ছোট। বাকি সবগুলো সংখ্যা কিন্তু এই দশকের ঘরে এখানে 1, বাকি সবগুলা কিন্তু দশকের ঘরে 2 আছে বা 3 আছে, তার মানে এটা হচ্ছে যেহেতু দশকের ঘরে 1, তার মানে এটা হচ্ছে সবচাইতে ছোট। তো এরপরে দেখো বাকি যে সংখ্যা, এই সংখ্যাগুলোর ভিতরে তুলনা যদি করি, এই 19-এর পরে এখানে 24, 29, 20। তো এখন এই 2 আছে সবগুলাই দশকের ঘরে, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, আর এখানে যেহেতু 3 আছে, তার মানে এই সংখ্যাটা সবচেয়ে বড়, এই 36 এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই যে তিনটা সংখ্যার ভিতরে যেহেতু সবগুলাই দশকে 2, তার মানে আমরা যাব এখন এককে। এককে এখানে 4, এখানে 9, এখানে 0। তো 0 হচ্ছে তাহলে সবচেয়ে ছোট, তার মানে এটা হবে 19-এর চেয়ে একটু বড়। এরপরে দেখো 24 আর 29, এরপর এখানে আছে 4, এখানে আছে 9, তার মানে এই 24 হচ্ছে 20-এর চেয়ে একটু বড়, তার চেয়ে বড় হচ্ছে কত? 29, আর সবচেয়ে বড় কত? 36, যেহেতু দশকের ঘরে সবার চেয়ে বড় অঙ্ক আছে, তার মানে 36 হচ্ছে সবচেয়ে বড়। এটাকেই তাহলে এখন উল্টাই দিই, 36 আগে আসবে, তারপর হচ্ছে 29,
তারপর আসবে 24, তারপর 20, 19। তো জাস্ট আমরা এই কম থেকে বেশি এটাকে উল্টাই দিলে বেশি থেকে কম পাবো। এরপরে দেখো শেষের যেটা আছে, এখানেও 5টা সংখ্যা আছে। তো এখন তোমরা কিন্তু এই যে আমি একক বা দশকের মাধ্যমে বুঝতেছি বা মাধ্যমে তুলনা করে দেখাচ্ছি, তোমরা কিন্তু সংখ্যা গণনা করে এইভাবে করতে পারো। দেখো এইখানে যতগুলি সংখ্যা আছে 15 হচ্ছে সবার আগে আসবে, তার মানে 15 হচ্ছে সবচাইতে ছোট। তো 15 থেকে যদি গণনা করতে করতে যাও 15, 16, 17, 18, 19, 20, 21, দেখো যে এটা তাহলে এর চেয়ে একটু বড় 21, এইভাবে কিন্তু বের করতে পারো। 21-এর পরে যদি আবার গণনা করো 21, 22, 23, 24, 25, 26, দেখো এই 26 আগে আসতেছে, তার মানে 26 তার চেয়ে একটু বড়। 27, 28, 29, 30, তার মানে এই 30 হচ্ছে তার চেয়ে একটু বড়। 30-এর পরে যদি গণনা করো 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37 তার চেয়ে বড়। তাহলে দেখো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজালাম। যেই সংখ্যাটা গণনা করার সময় আগে আসবে সেটা হচ্ছে ছোট, যেটা পরে আসবে সেটা হচ্ছে তুলনামূলকভাবে বড়। তো এখন এই যে ছোট থেকে বড় সাজালাম, এখন এটাকে যদি উল্টাই দিই তাহলে হচ্ছে বেশি থেকে কম হবে, মানে 37 আগে, তারপরে 30, 26, 21, 15, এটা হচ্ছে কি বেশি থেকে কম। তাহলে দুইটা নিয়মই কিন্তু তোমাদেরকে দেখালাম। একটা হচ্ছে গণনা করার মাধ্যমে তুমি বলতে পারো কোনটা ছোট কোনটা বড়, অথবা তুমি দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক তুলনা করেও বলতে পারো যে কোনটা ছোট কোনটা বড়। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং পরীক্ষার খাতায় তোমাদের অবশ্যই এই টাইপের ম্যাথ আসবে। তোমরা নিজেরা বাসায় কিন্তু একাধিক সংখ্যা লিখে 3, 4টা 5টা করে সংখ্যা লিখে বেশি থেকে কম বা কম থেকে বেশি এইভাবে সাজিয়ে প্র্যাকটিস করতে পারো, অথবা পাশাপাশি দুইটা সংখ্যা র্যান্ডমলি নিয়ে, মানে এলোমেলোভাবে দুইটা সংখ্যা নিয়ে সেটাও তোমরা তুলনা করে বের করতে পারো কোনটা ছোট কোনটা বড়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে আমরা 79 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।